আসবে পরের খবরে। ওবিসি বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা, রাজ্য বিজ্ঞপ্তি মামলার সঙ্গে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী আবেদন জানায়। দ্রুত শুনানির আবেদন রাজ্যের। ওবিসি বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য বিজ্ঞপ্তি মামলার সঙ্গে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী আবেদন জানায়। আর দ্রুত শুনানির আবেদন রাজ্যের। ৯ সেপ্টেম্বর অন্তর্বর্তী আবেদনের শুনানির নির্দেশ প্রধান বিচারপতির। ওবিসি বিজ্ঞপ্তি মামলা, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই মামলা হাইকোর্টের রায়ের পরে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট এবং এই রাজ্য বিজ্ঞপ্তি মামলার সঙ্গেই সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী আবেদন জানায়। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের এর উপরেই স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। ওবিসি বিজ্ঞপ্তি মামলা, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ওবিসি বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা, রাজ্য বিজ্ঞপ্তি মামলার সঙ্গে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী আবেদন জানায়। দ্রুত শুনানির আবেদন জানায় রাজ্য। ৯ সেপ্টেম্বর অন্তর্বর্তী আবেদনে শুনানির নির্দেশ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, ইনি আরো বিস্তারিত জানবো। পীযূষ দা, দেখো, আমরা জানি যে ওবিসি বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলাটি যেটি কলকাতা হাইকোর্ট সেই বিজ্ঞপ্তির উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল, সেই সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং রাজ্য সেখানে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই বিজ্ঞপ্তিটাকে খারিজ করে দিল। এরপরেই দেখা যায় যে জয়েন্ট বেঞ্চের ওবিসি সংক্রান্ত মামলায় বিচারপতি কৌশিক চন্দ্রের একক বেঞ্চ যে পরীক্ষার ফল প্রকাশের উপরে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করে। এই জারি করার পরই গতকাল মূল ওবিসি বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলাটি ৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্টে আজকে রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে একটা ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন জমা করা হয় এবং সেই ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে পরিষ্কারভাবে জানানো হয় যে এই মামলার ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশনের শুনানি প্রয়োজন। প্রধান বিচারপতি তখন জানিয়ে দেন যে এই আবেদনের কোনো প্রয়োজন নেই, এই কোনো শুনানির প্রয়োজন নেই। রাজ্যের আইনজীবী তখন প্রধান বিচারপতির কাছে জানান যে প্রতিনিয়ত কলকাতা হাইকোর্ট একটার পর একটা নির্দেশিকা জারি করছে এবং সুপ্রিম কোর্টের ওই নির্দেশিকা থাকা সত্ত্বেও প্রধান বিচারপতি এরপরেই রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রস্তাব দেন, আপনাদের যদি মনে হয় যে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা একের পর এক নির্দেশিকা জারি করছে সুপ্রিম কোর্টের নির্দেশিকা সত্ত্বেও, তাহলে আপনারা আদালত অবমাননার মামলা দায়ের করতে পারেন। এরপরেই প্রধান বিচারপতি জানিয়ে দেয় যে মূল যে মামলা, বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা, সেই মামলার সঙ্গে এই ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন আইনজীবী মহল মনে করছে যে এই ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশনটি বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশিকাকে সামনে রেখেই করা হয়েছে। অর্থাৎ এই আবেদনের শুনানিও আগামী ৯ সেপ্টেম্বর গ্রহণ করবেন সুপ্রিম কোর্ট, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি বি.আর. গালা। ধন্যবাদ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।